যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পদার্থবিজ্ঞান পাঠ্যপ্রস্তুতি পর্বের আজকের 4র্থ ক্লাসে। তো এর আগে আমরা পদার্থবিজ্ঞান পাঠ্যপ্রস্তুতি পর্বের অলরেডি 3টা ক্লাস করে ফেলছি। তো মোটামুটি আমরা আসলে পদার্থবিজ্ঞান পাঠ্যপ্রস্তুতি পর্বের প্রায় শেষের দিকে চলে আসছে। আমাদের আসলে এই পদার্থবিজ্ঞান পাঠ্যপ্রস্তুতি এই সেকশনের আন্ডারে যে টপিকগুলো ছিল, তো সেগুলো মোটামুটি আমরা প্রায় পড়ে ফেলছি। আসলে আমাদের মূল টার্গেট ছিল অন্তরীকরণ পড়া, অন্তরীকরণ এবং যোগজীকরণ, ক্যালকুলাস এই অংশটার একটু বেসিক ধারণা নেওয়া, এটাই আমাদের মূল টার্গেট ছিল। তো অলরেডি আমরা অন্তরীকরণ কিন্তু পড়ে ফেলছি। গত ক্লাসে তোমাকে অন্তরীকরণের একেবারে মূল যে স্বাদটা সেটা কিন্তু পাইয়ে দিছি। তো আজকে আমরা অন্তরীকরণের আরও কিছু ছোট ছোট বেসিক প্রবলেম দেখব। মোটামুটি অন্তরীকরণ কি, অন্তরীকরণের কি সাহায্যে কিভাবে পরিবর্তনের হার নির্ণয় করা যায়, কিভাবে অন্তরীকরণের সাহায্যে ঢাল নির্ণয় করা যায়, অন্তরীকরণ তার সাথে ঢালের কি সম্পর্ক, এগুলা কিন্তু অলরেডি আমরা বুঝে গেছি। তো আজকে আমরা এই অন্তরীকরণের কিছু সূত্র টুত্র এগুলো নিয়ে একটু আলোচনা করব, যে বেসিক সূত্রগুলো আমাদের ফিজিক্সের বিভিন্ন হিসাব নিকাশের জন্য কাজে লাগবে। তো তোমাদের গত ক্লাসে অন্তরীকরণ করার জন্য কয়েকটা হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি পারছো হোমওয়ার্কগুলো, নাকি বলো? আশা করি হোমওয়ার্কগুলো পারছো, ঠিক আছে? তো চলো আজকে আমরা আরও কয়েকটা প্রবলেম একটু দেখব। তো তোমাদের একটা হোমওয়ার্ক দিছিলাম যেখানে বলছিলাম তোমরা এই ফাংশনটাকে অন্তরীকরণ করবা, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। মূল নিয়মে এই ফাংশনটার অন্তরীকরণ বের করবা। মূল নিয়ম মানে কোনটা? ওই যে একেবারে সূত্র খাটিয়ে অন্তরীকরণের যে মূল সূত্র, ডিডিএক্স অফ এফ অফ এক্স, এটা ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই সূত্রটা খাটিয়ে করা, এটাই হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। তো এটা খাটিয়ে করতে বলছিলাম এটা। তো এটার উত্তর আমরা কিন্তু লিখে দিছিলাম। তো যে কটা হোমওয়ার্ক দিছিলাম তার মধ্যে এটা হয়তো অনেকে পারো নাই, বাট বাকিগুলা হয়তো পারছো। তো আসো দেখি এইটার অন্তরীকরণ একটু করবো আমরা। তাহলে আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? যেখানে এক্স সেখানেই হবে এক্স প্লাস এইচ। তাহলে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন। এবার অন্তরীকরণের সূত্র ডিডিএক্স এফ অফ এক্স, এটা ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 নিচে এইচ, এফ অফ এক্স প্লাস এইচ মানে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এফ অফ এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। ওকে, এইবার দেখো যদি এখানে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন এর জায়গায় স্কোয়ার আসতো, এক্স প্লাস এইচ পাওয়ার হচ্ছে স্কোয়ার, তাহলে তুমি ভেঙে লিখতে পারতা এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার। যদি কিউব আসতো এক্স প্লাস এইচ টু দি পাওয়ার কিউব, তাহলে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার এইচ প্লাস 3xh স্কোয়ার প্লাস এইচ কিউব, এভাবে লিখতাম। তো ঠিক তেমনিভাবে টু দি পাওয়ার 4 হইতে পারে, টু দি পাওয়ার 5 হইতে পারে। তো আমরা এক্স প্লাস এইচ হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি কিউব হোল কিউব, এর সূত্রটা আমরা জানি। কিন্তু এ প্লাস বি টু দি পাওয়ার 4, এ প্লাস বি টু দি পাওয়ার 5, এর সূত্রগুলো কিন্তু আমরা ওভাবে মুখস্থ রাখি না, বাট এর সূত্রগুলোও যেন লেখা যায়। অর্থাৎ এ প্লাস বি টু দি পাওয়ার এন এরও কিন্তু সূত্র লেখা যায়। আমরা হয়তো 9-10 দেখছি, পড়ছি মনে হয়, এ প্লাস বি টু দি পাওয়ার এন এর যে সূত্র লেখা, প্যাসকেলের ত্রিভুজ, এগুলো তো আমাদের সময় 9-10 ছিল, তোমরা হয়তো পড়ে আসছো। যদি না পড়ো তাও কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে, যদি না পড়ো তাও কোনো সমস্যা নেই। দেখো একটা সূত্র শিখাই তোমাকে, একটা দ্বিপদী বিস্তৃতির সূত্র শিখাই। ধরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা তোমাকে একটু লেখা শেখায়। সূত্রটা হচ্ছে 1 প্লাস এন এক্স, তারপরে হচ্ছে এন মাইনাস 1
ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল মানে বুঝো, টু ফ্যাক্টোরিয়াল মানে কি জানো? টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 গুণ 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি জানো? 1 গুণ 2 গুণ 3। 4 ফ্যাক্টোরিয়াল মানে এই যে এই চিহ্নটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। 4 ফ্যাক্টোরিয়াল মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4, যত ফ্যাক্টোরিয়াল 1 থেকে সেই পর্যন্ত পরপর খালি গুণ হতে থাকবে। তাহলে n-1 2 ফ্যাক্টোরিয়াল, দেন এটা এক্স স্কোয়ার। পরেরটা কী হবে তাহলে বলো তো? n-1, এবার n-2, দেন নিচে 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব প্লাস ডট 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 এভাবে চলতেই থাকবে। তারপরের যে পদটা হবে সেটা হবে n-1, n-2, n-3, নিচে ফ্যাক্টোরিয়াল 4 এক্স টু দি পাওয়ার 4, এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সূত্র। যে ভাই এটা কোত্থেকে পাইলাম? এটা তোমরা পাবা তোমরা যখন ম্যাথ করবা, ম্যাথের দ্বিপদীর একটা অধ্যায় আছে, হ্যাঁ, এই অধ্যায়টা যখন পড়বা তখন দেখবা তোমাদের রাকিবুল ভাই বা অভিদাদা এটা তোমাদের শিখাই দিবে। তা আপাতত ধরে নিই এটা আমরা জানি, হ্যাঁ, যেটা একটা সূত্র। তাহলে এবার আসো আমি কি করব, এখানে না ওই সূত্রটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো, আগে একটু এই সূত্রটা এনে নিব। সূত্রটা দেখো, 1 প্লাস সামথিং টু দি পাওয়ার n, 1 প্লাস সামথিং, তো আমার এখানে আছে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার n। তাহলে একটা কাজ করি আমরা উভয় পক্ষকে এক্স টু দি পাওয়ার n দিয়ে ভাগ দিই। উভয় পক্ষকে উপরে নিচে এক্স টু দি পাওয়ার n দিয়ে ভাগ দিই। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, এক্স টু দি পাওয়ার n দিয়ে ভাগ দিব। তো একে যদি এক্স টু দি পাওয়ার n দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার n, তাকে আবার ভাগ দিব এক্স টু দি পাওয়ার n, তাহলে একবারে এটাই তো লিখে দিতে পারি। এবার মাইনাস দেখো, এক্স টু দি পাওয়ার n কে যদি এক্স টু দি পাওয়ার n দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে এখানে তো 1 থাকে। বুঝতে পারছো এই জায়গাটা? এক্স প্লাস এইচ টু দি পাওয়ার n, তাকে এক্স টু দি পাওয়ার n দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার n ভাগ এক্স টু দি পাওয়ার n, একবারে লিখে দিলাম এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার n মাইনাস n। নিচে এখানে এইচ, এবার তুমি দেখো উপরে ভাগ দিলে এক্স টু দি পাওয়ার n দিয়ে, তো নিচেও তো ভাগ দিতে হবে, তো নিচেও ভাগ দিবা এক্স টু দি পাওয়ার n দিয়ে। কি বুঝতে পারছো? এক্স টু দি পাওয়ার n দিয়ে উভয় পক্ষকে ভাগ দেওয়া হইলো আর কি, এক্স টু দি পাওয়ার n দিয়ে উভয় পক্ষকে ভাগ দেওয়া হইলো। বলো বুঝছো কিনা? কি ক্লিয়ার? ওকে, এবার তাহলে একটু সাজাই, আসো একটু সাজাই, এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি। লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে এক্স বাই এক্স মানে 1, তাহলে ওখানে 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে এক্স টু দি পাওয়ার n এইচ নিচে। কি ক্লিয়ার? এইবার দেখো, এবার লিমিট এইচ টেন্ডস টু 0 দিলাম একটা বড় দাগ। এইবার খুব ভালো করে তাকাবা, উপরে দ্বিপদী বিস্তৃতির সূত্রটা লিখছি না? তাহলে সেরকম না, 1 প্লাস এইচ বাই এক্স মানেই হচ্ছে আমাদের এক্স, এই যে এটা, আর পাওয়ার হচ্ছে n। এখানে ছিল এক্স, তো সেই এক্সের জায়গায় এখানে কি আছে? এইচ ডিভাইডেড বাই এক্স। তাহলে এক্সের জায়গায় এইচ ডিভাইডেড বাই এক্স আর পাওয়ার n এর জায়গায় n আছে। তাহলে এবার আমি ওই সূত্রটা এখানে লিখবো। তাহলে সবাই লেখা বাদ দিয়ে একটু বোর্ডে দেখো সূত্রটা, 1 প্লাস n এক্স, n এখানে যা আছে তাই, তাহলে n এখানে যা আছে তাই, n এইচ ডিভাইডেড বাই এক্স। পরেরটা কী হবে? পরের পদটা কী হবে? প্লাস n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার, মানে এখানে যা আছে তার স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো প্লাস ডট 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 এভাবে চলতেই থাকবে, বুঝলা? তাহলে আমি 1 প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার n এর সূত্রটা লিখে দিলাম। এবার দেখো এখানে মাইনাস 1 আছে, তাহলে সেই মাইনাস 1টা লিখতে হবে, এই যে মাইনাস 1 লিখলাম, এক্স টু দি পাওয়ার n এইচ। এইবার এই 1 এবং এই 1 কাটাকাটি, 1 মাইনাস 1 কাটাকাটি, তাহলে পড়ে থাকলো এই জিনিসটা। এবার তুমি যদি এইচ এর মান টেন্ডস টু 0 বসাও দাও, এখানে এইচ এর মান 0 বসাও, এখানে এইচ এর মান 0 বসাও, এখানে এইচ এর মান 0 বসাও, 0 প্লাস 0 মানে 0, আর নিচেও 0, 0 বাই 0 অনির্ণ, 0 বাই 0 অনির্ণ, তো অনির্ণ তো করা যাবে না, তাই না? অনির্ণ হলে তো হলো না, আমি তো লিমিটিং ভ্যালুটাই বের করতে চাই। অনির্ণ তো একটা মুখোশ,
তো মুখোশের আড়ালে কী আছে সেটাই তো খুঁজে বের করতে চাচ্ছি। তাহলে এবার একটা কাজ করি, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে উপর থেকে এইচটা কমন নিই। উপর থেকে যদি এইচ কমন না হয়, উপর থেকে এইচটা কমন নিচ্ছি, তাহলে উপর থেকে যদি এইচটা কমন না হয়, আচ্ছা এখানে একটু ভুল করছি, সরি, এখানে একটু ভুল করে ফেলছি। আমি তো আসলে এক্স টু দি পাওয়ার এন কমন নিছি, নাকি ভুল করছি কিছু? এক্স টু দি পাওয়ার এনটা কমন নিছি, কমন নিলেই তো এটা ভাগ দেওয়া, তাহলে তো নিচে এক্স টু দি পাওয়ার এন আসবে না, নিচে এক্স টু দি পাওয়ার এন আসবে না তো নিচে। আচ্ছা হ্যাঁ, দাঁড়াও, এখানে একটু ভুল করছি, এই তোমরা এটা ধরতে পারো নাই। দেখো আমি কি বলছিলাম, উভয় পক্ষকে এক্স টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করে, তো উপরের লাইনটাকে এক্স টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করছি, কিন্তু নিচে তো গুণ করে ফেলছি। দেখো, নিচে তো গুণ করে ফেলছি, এখানে তো এক্স টু দি পাওয়ার এন দিয়ে ভাগ হবে, উভয় পক্ষকে এক্স টু দি পাওয়ার এন দিয়ে ভাগ দিয়ে না। তাহলে এই জায়গাটা তো ভুল করছি, তোমরা তো কেউ বলো নাই। এখানে তো এক্স টু দি পাওয়ার এন দিয়ে ভাগ হবে, এক্স টু দি পাওয়ার এন দিয়ে তো গুণ করে ফেলছি নিচে। সরি, বয়স হয়ে গেছে। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন নিচে ভাগ আকারে থাকবে, সরি, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে এবার উপর থেকে এইচ কমন নিয়ে নিলাম, উপর থেকে যদি এইচ কমন নিয়ে নেওয়া হয়, এইচটা যদি কমন নিয়ে নেওয়া হয়, তাহলে এন ডিভাইডেড বাই এক্স, এখানে থাকবে এন ডিভাইডেড বাই এক্স প্লাস এন, একটু নিচু করে লিখি, লিমিট এইচ টেন্ডস টু 0, উপর থেকে যদি এইচটাকে কমন নিয়ে নিই, তাহলে এন ডিভাইডেড বাই এক্স প্লাস এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2, এইচ কিন্তু একটা কমন গেল, তাহলে এইচ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস ডট 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 চলতেই থাকবে। এবার এখান থেকে এইচটাকে বাইরে নিয়ে নাও, বাইরে নিয়ে নিলে 1 এক্স টু দি পাওয়ার এন, এই তাহলে এবার এইচ কাটাকাটি, এইচ কাটাকাটি, ওকে। এইবার আসো, এইবার আর দেখো এইচের মান টেন্ডস টু 0, মানে 0 হইতে চাচ্ছে, বসায় দাও, এবার আর 0/0 আসবে না। দেখো এবার খুব ভালো করে খেয়াল করবা, এখানে এন বাই এক্স, এইচের মান বসানোর জায়গা এখানে নাই, তাহলে এটা লিখে দিই এন ডিভাইডেড বাই এক্স, ওকে ডান। এইবার এখানে দেখো, এখানে এইচের মান বসাও, বসাইলে 0। এবার এই ডট 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 এর মধ্যে কিন্তু অনেকগুলো পদ আছে, এবার এই ডট ডটের মধ্যে যে কয়টা পদ আছে সবগুলো পদে কিন্তু এইচ আছে। কেমনে দেখো, এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, x4, x5 এভাবে গেছে না। তা আমি এখান থেকে যখন এইচটাকে কমন নিলাম, এই পদ থেকে এইচটাকে কমন আসলো, এখান থেকে একটা এইচ চলে গেলে, দুটো এইচ ছিল, একটা এইচ চলে গেলে একটা এইচ থাকলো, পরেরটাতে তো 3টা এইচ কিউব আছে, তা আমি যদি একটা এইচ কমন নিয়ে আসি, পরের পদে কিন্তু এইচ স্কোয়ার আছে, তারপরের পদে কিন্তু এইচ কিউব আছে, তো এইচের মান বসালে ওই পদগুলো তো 0 হয়ে যাবেই, বুঝতে পারছো? তাহলে এন ডিভাইডেড বাই এক্স থাকলো, আর নিচে দেখো এইচ বসানোর জায়গা নাই, তাহলে নিচে থাকলো 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন। এবার এন এক্স টু দি পাওয়ার এন উপরে চলে গেল, এক্স টু দি পাওয়ার এন উপরে চলে গেল, ভাগ আকারে আছে এক্স টু দি পাওয়ার এন উপরে চলে গেল। তাহলে ভাই একটু দেখো তো এটাকে এইভাবে লেখা যায় কিনা, এন এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স, এক্সের পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 1, তাহলে অতএব এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, দেখো এটা লিখে দিছিলাম, কি বোঝা গেছে? তাহলে অ্যান্সারটা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা সমান সমান এন এক্স এন মাইনাস 1, এন এক্স এন মাইনাস 1, এই হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরীকরণ, বুঝলা? এবার শোনো, এই মূল নিয়মে অন্তরীকরণের এই যে সূত্রটা আমরা পাইলাম না, ওই যে সূত্রটা বক্সের মধ্যে পাইলাম না, এখন এর পরবর্তীতে আমরা যত ম্যাথ করব অন্তরীকরণের, আর আমরা এত বড় মূল নিয়মের প্রসেসে করব না, আমরা কি করব, তখন ওই সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ করার চেষ্টা করব, সূত্র অ্যাপ্লাই করে
ম্যাথ করার চেষ্টা করব, তখন আর এত বড় করে এত বড় মূল নিয়মে আর করবো না। কারণ অনেকে কি হয়, আমি যদি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান সমান এটা লিখি, তখন তো অনেকে আমার প্রশ্ন করবে, এই ভাই আপনি এটা কই পাইলেন? তো তারে আমি দেখালাম যে ভাই দেখো এখান থেকে পাইলাম। তাহলে আমি আরেকবার ছোট্ট করে একটু আরেকবার রিপিট করি। দেখো ফাংশন অফ এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ হবে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন। এবার এটা হচ্ছে অন্তরীকরণের সূত্র, মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। ফাংশন অফ এক্স প্লাস এইচ, এটা এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন বসালাম, এখানে ফাংশন অফ এক্স এক্স টু দি পাওয়ার এন বসালাম, নিচে এইচ থাকলো। এইবার আমি কি করছি, উভয় পক্ষকে এক্স টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করছি। তাহলে এখানে যদি এক্স টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করি 1, একে যদি এক্স টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করি, নিচে এক্স টু দি পাওয়ার এন, একেবারে ব্র্যাকেট দিয়ে পাওয়ার এন একবারে লিখে দিলাম। এইচকেও তো ভাগ করতে হবে, তো এইচকে যদি ভাগ করি এক্স টু দি পাওয়ার এন দিয়ে, তাহলে ভাগ হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, উপরে নিচে এক্স টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করছি। তাহলে এক্স ডিভাইডেড বাই এক্স মানে 1, তাহলে 1 প্লাস এইচ বাই এক্স, 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন। এবার এটার সূত্র লিখবো, এটার সূত্র উপরে লেখা আছে। তাহলে 1 প্লাস এন এক্স প্লাস এন এন মাইনাস ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার, এভাবে চলতে থাকবে। তাহলে এইটা আমাদের কাছে এক্স, এই যে এটাই হচ্ছে আমাদের কাছে এক্স। ওকে, তাহলে এবার সেই কাজটা করছি, এবার আমরা সেই কাজটা করছি, সূত্রটা বসাইছি যে 1 প্লাস এন এক্স, তারপরে এন এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার, এই যে এটা আমাদের এক্স স্কোয়ার, এভাবে ডট ডট ডট, লাস্টে গিয়ে এই যে -1 আছে, এই -1 আর এই 1 কাটাকাটি হয়ে গেছে। দেন এবার আমরা কি করছি, এইচ কমন নিছি, এখানে এইচ আছে, এখানে এইচ স্কোয়ার আছে, এখানে এইচ আছে, কমন নিয়ে কাটাকাটি করে ফেলছি। কাটাকাটি করলে এখানে তো এইচ আছে, এখন তুমি যদি এইচ টেন্স টু 0 এখানে বসাও, 0 হয়ে যাবে, পরের পদগুলোতেও আছে, ওগুলাও 0 হয়ে যাবে। তাহলে থাকলো কি এন ডিভাইডেড বাই এক্স, এই যে এন ডিভাইডেড বাই এক্স ভাগ 1 ডিভাইডেড বাই এক্স এন, এই যে ভাগ 1 ডিভাইডেড বাই এক্স এন। এখন যেহেতু ভাগ আকারে আছে, তাহলে উপরে এক্স টু দি পাওয়ার এন চলে যাবে, নিচে তার নিচে 1, তাহলে এবার এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স, এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের সূত্র। কি ক্লিয়ার? তাহলে এখন আমরা কি করব, আমরা এখন মূল নিয়মে অন্তরীকরণ শিখে গেছি। মূল নিয়মে অন্তরীকরণের সাহায্যে কীভাবে এর অন্তরীকরণটা করা যায় বুঝে গেছি, কিন্তু এর পরবর্তীতে আর আমরা এই মূল নিয়ম করব না। আমরা তখন এই শর্টকাট এই সূত্রটাকেই কাজে লাগাবো, এই শর্টকাট এই সূত্রটাকেই কাজে লাগাবো। তাহলে আসো এবার আমি বলে দিই তুমি কিভাবে এখন মাথায় রাখবা। দেখো, তোমাকে ধরো অনেকে বলবে, অনেক টিচার এভাবে শিখাবে যে দেখো ফিজিক্স পড়তে অন্তরীকরণ লাগে, অন্তরীকরণ এইভাবে ডিডিএক্স দিয়ে প্রকাশ করা হয়, তারপরে মনে করো এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে একটা ফাংশন, একে অন্তরীকরণ করতে গেলে কি নিয়ম, ঘাড়ে যা থাকবে, ঘাড়ে পাওয়ার যা থাকবে সেই পাওয়ারটা টেনে সামনে এনে আগে বসাবা, এক্স টু দি পাওয়ার এন সামনে এনে এন বসাবা, বসানোর পরে পাওয়ার এক্সের পাওয়ার কত ছিল এন, পাওয়ার 1 কমাই দিবা, পাওয়ার 1 যা ছিল তার থেকে 1 কমাই দিবা, শেষ হয়ে গেল। তো এটা একটু মাথায় রাখবা, এটা করতে এটা আমাদের ফিজিক্স পড়তে বিভিন্ন জায়গায় অন্তরীকরণের জন্য এই সূত্রটা আমাদের কাজে লাগবে। এখন কথা হচ্ছে কি, আমি তোমাকে দেখো জাস্ট প্রথম ক্লাসেই এরকমভাবে যদি এইটুকু বলে দিতাম, তাহলে তোমার কাছে ফিজিক্স হয়তো সবচেয়ে বোরিং একটা সাবজেক্ট, মানে ফিল পাইতা না। বাট এখন আমরা কিন্তু একেবারে হাতে নাতে প্রমাণ পাইছি এবং ফিল করে করে দেখছি যে ব্যাপারগুলো কেন হয় এরকম, এই সূত্র কেন কোত্থেকে কিভাবে আসছে, সব কিছুই কিন্তু আমরা এটা দেখছি। কি কথা বুঝছো? তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা এখন আমরা কাজে লাগাবো। তাহলে তুমি শর্টকাট টেকনিকটা মাথায় রাখবে, এভাবে পাওয়ার যা আছে সেই পাওয়ার সামনে এনে বসে যাবে আর পাওয়ার 1 করে কমে যাবে। তাহলে এইবার আসো, দেখো আমি তোমাকে গত ক্লাসে মূল নিয়মে অন্তরীকরণ করাই দিয়েছিলাম, এক্স টু দি পাওয়ার 3 এই ফাংশনেরই কিন্তু আমরা অন্তরীকরণ করছিলাম। কত পাইছিলাম একটু খাতা উল্টে দেখো, 3x স্কোয়ার পাইছিলাম, খাতা উল্টে দেখো। এইবার আমি যদি এই শর্টকাট নিয়মে করি, এক্স টু দি পাওয়ার এন পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, এক্স টু দি পাওয়ার 3 পাওয়ার সামনে এসে বসে যাবে, পাওয়ার 3 থেকে 1 কমে যাবে, 3 থেকে 1 কমে গেলে 2, দেখো এটাই ছিল 3x স্কোয়ার। কি বুঝতে পারছো? বুঝতে কি পারছো? ক্লিয়ার? এইবার তোমাকে যে ফাংশনই দেওয়া হবে তুমি পারবা। ডিডিএক্স যদি বলা হয় এক্স টু দি পাওয়ার 7, কিছুই না, এক্স টু দি পাওয়ার 7, তাহলে 7x টু দি পাওয়ার 6, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার মনে করো 1000009 এরকম, তাহলে কি হবে 10009, তারপর এক্স টু দি পাওয়ার 10008। কি ক্লিয়ার? তাহলে কত সহজ জিনিস। এবার আসো দেখো ধ্রুবকের অন্তরীকরণ, ভালো করে শুনবা, ধ্রুবকের অন্তরীকরণ। আচ্ছা অন্তরীকরণ করা মানে কি করা?
অন্তরীকরণ করা মানে পরিবর্তনের হার নির্ণয় করা। এখন যে ধ্রুবক, ধ্রুবক মানে ফিক্সড কনস্ট্যান্ট, তার কি কোনো পরিবর্তন হয়? না, ধ্রুবকের তো কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে চলকের। ধ্রুবক তো ধ্রুবক, ওর নামই তো ধ্রুবক, ওর আবার কিসের পরিবর্তন? তাহলে আমি যদি ধ্রুবকের পরিবর্তনের হার বের করি, মানে ধ্রুবককে অন্তরীকরণ করি, তাহলে কত হওয়া উচিত? কত হওয়া উচিত? ধ্রুবকের অন্তরীকরণ করলে কত হওয়া উচিত? 0। কথা কি বুঝছো? তাহলে দেখো ডিডিএক্স মনে করো 5, তো 5 হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, 5 হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। আচ্ছা, 5 কখনো চেঞ্জ হয়ে 4 হবে? 5 কখনো চেঞ্জ হয়ে 6 হবে? হবে না। তো এখন আমি x এর সাপেক্ষে 5-এর অন্তরীকরণ চাই, x এর সাপেক্ষে 5-এর পরিবর্তনের রেটটা আমি চাই। ভাই 5-এর কেন পরিবর্তন হবে? 5 তো 5 তো ধ্রুবক। তাহলে আমি যদি এরকম ধ্রুবককে অন্তরীকরণ করি তাহলে কত হবে? তাহলে হবে 0। বুঝতে পারলা? ক্লিয়ার? তাহলে ধ্রুবকের অন্তরীকরণ হবে 0। আচ্ছা তাহলে বলো তো ডিডিএক্স ধরো 8x⁴, এর অন্তরীকরণ তাহলে কত হবে? এর অন্তরীকরণ কত হবে? ডিডিএক্স 8x⁴। এইবার দেখো এইটার অন্তরীকরণে আবার বলিও না যে ভাই 8 আছে তাহলে 0 হবে। শোনো শোনো, শুধু 8 নাই, 8-এর সাথে x² আছে। তুমি দেখো আগে ছিল 5, আগে ফাংশনটা ছিল, এখানে যদি একটা ফাংশনের কথা বলি তাহলে আগে ছিল ফাংশনটা হচ্ছে 5, ধ্রুব একটা ফাংশন, ঠিক আছে, একটা ধ্রুব ফাংশন। আর এইবার যে ফাংশনটা f(x), এটা কিন্তু ধ্রুব ফাংশন না, এটা কিন্তু চলক 8x²। x এর মান যদি 1 বসাও তাহলে মান হচ্ছে 8, x এর মান যদি 2 বসাও তাহলে 2 এর বর্গ 4, 4 × 32। তাহলে এই ফাংশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আর x এর মান 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, ফাংশন অফ x ধ্রুবক এবং সেটা সবসময় 5। x এর মানের উপর ফাংশন অফ x ডিপেন্ড করছে না, ধ্রুবক। কিন্তু এবার ডিপেন্ড করছে, কারণ x এর মান চেঞ্জ হলেই ফাংশন অফ x এর মানটা চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কিন্তু ধ্রুবক না, এটা কিন্তু চলক। তাহলে কি করবা? এর অন্তরীকরণ করার নিয়ম কি? অন্তরীকরণ করার নিয়ম হচ্ছে ধ্রুবক আছে না 8, ওকে বাইরে বের করে দিবা, ওকে বাইরে বের করে দিবা, কারণ ওর তো কোনো পরিবর্তন হয় না, ও বাইরে চলে যাবে, ধ্রুবক বাইরে চলে যাবে। তাহলে 8 বাইরে চলে গেল, ডিডিএক্স x⁴। তাহলে এবার 8 বাইরে থাকবে, 8 এর সাথে আর অন্তরীকরণের কোনো সম্পর্ক নেই, 8 ধ্রুবক হিসাবে বাইরে থাকবে। x এর পাওয়ার কত আছে? 2। তাহলে x এর পাওয়ার যদি 2 থাকে তাহলে 2 সামনে চলে আসলো, x এর পাওয়ার 2 আছে, 2 থেকে 1 কমে যাবে, তাহলে 2 বিয়োগ 1, তো 2 বিয়োগ 1 কত হবে? 1। তাহলে 8 গুণ 2, 8 2 16, 16x। এই হচ্ছে অন্তরীকরণ। বুঝলা? বুঝতে পারছো? তাহলে ডিডিএক্স বলো তো এবার, ডিডিএক্স 5x⁴ প্লাস 3x প্লাস 9, বলো দেখি এটার অন্তরীকরণ কত হবে? বলো, ভাবনা চিন্তা করে বলো। কয়টা ফাংশন আছে? 3টা ফাংশন, মানে ফাংশন একটা, 3টা আলাদা আলাদা ভাবে যোগফল। তাহলে এটাকে অন্তরীকরণ করব, এটাকে অন্তরীকরণ করব, এটাকে অন্তরীকরণ করব। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, ডিডিএক্স 5x⁴, তারপরে ডিডিএক্স 3x, তারপরে প্লাস ডিডিএক্স 9। নাও বলো এবার। তাহলে 5 বাইরে চলে আসবে, 5 চলে আসলো বাইরে। এবার একটা লাইন গ্যাপ দিচ্ছি, 5কে বাইরে পাঠিয়ে দিলাম, x এর পাওয়ার 4 আছে, তাহলে সামনে চলে আসলো 4, পাওয়ার 4 থেকে 1 কমে যাবে 3। তারপরে এটা 3 বাইরে চলে আসলো, x এর পাওয়ার কত? 1, তাহলে 3 বাইরে চলে আসলো, x এর পাওয়ার 1, এই যে 1, তারপর x⁴ 1 - 1, 1 - 1 0, তো x⁴ 0 মানে তো 1, x⁴ 0 মানে 1। ডিডিএক্স 9, এইবার দেখো এইবার কিন্তু ধ্রুবক, 9 এর সাথে x নাই, 9 এর সাথে x² নাই, এবার 9 এর সাথে x নাই, x² নাই, কিছুই নাই, 9 জাস্ট ধ্রুবক। তো একে যদি অন্তরীকরণ করি, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0। বুঝতে পারছো? অনেকে বলে ভাই এখানে তো 3x ছিল, 3ও তো ধ্রুবক। আরে ভাই শুধু 3 নেই তো, 3 সাথে x তো গুণাকারে আছে, এটা তো 3 না, এটা তো 3x। তা 3x কি ধ্রুবক? 3x, 3 সাথে x গুণাকারে আছে, তাহলে কি ধ্রুবক? না। তাহলে তখন কি হবে? 3 যাবে বাইরে, x কে অন্তরীকরণ করবা। কি কথা বলছো? ঠিক এখানেও তাই, 5x⁴,
তাহলে 5 যাবে বাইরে, x⁴ কে অন্তরীকরণ করবা, কিন্তু এখানে তো 9, এখানে তো 9, এর সাথে তার এক্স টেক্স নাই, আছে নাকি? এক্স আছে? নাই। তাহলে 9কে অন্তরীকরণ করলে কত হবে? 0 হবে। তাহলে একটু সাজায় লিখলে 4 5 20, 20x³ প্লাস, দেখো এখানে 3x⁴ মানে 1, x⁴ মানে 1, তাহলে 3 প্লাস এটা 0। বুঝতে পারছো? ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো তোমাকে আরেকটা জিনিস দেখাই, ddx, এই যে 9 বা এই যে 5 অন্তরীকরণ করতে 0 আসছে না, দেখো এটা তোমাকে আরেকটা ভাবে দেখাই, ধরো 5 ddx 5, তো ddx 5 কে অন্তরীকরণ করব, ddx দেখো ddx 5 একে অন্তরীকরণ করব। তাহলে আমি একটা কাজ করি, 5 এর সাথে এখানে কি আছে? 1 আছে না গুণ আকারে 1, তো 1 মানে x⁴, বলো বোঝো কিনা? 5 x⁴, x⁴ মানে কত? 1, তাহলে 1 গুণ 5 মানে তো 5ই, ঠিকই তো আছে। এইবার অন্তরীকরণের নিয়ম অনুযায়ী 5কে বাইরে বের করে দিলাম, 5 বাইরে বের হলো, x⁴ কে অন্তরীকরণ করব, তো x⁴ কে অন্তরীকরণ করব, 0 সামনে চলে আসলো, এই যে 0 পাওয়ার সামনে চলে আসলো, x⁴ থেকে 1 কমে যাবে, তাহলে x⁻⁻1 অন্তরীকরণ নিয়ম অনুযায়ী। এবার চিন্তা করো এটা কি? 0, 0 এখন যার সাথেই গুণ হোক না কেন কি হয়ে যাবে? 0, 0 এখন যার সাথে গুণ হোক না কেন কি হয়ে যাবে? 0। কি ক্লিয়ার? গুড। সহজ জিনিস অন্তরীকরণ, পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার শোনো, আমি তোমাকে অন্তরীকরণের একটা সূত্র শিখাইছি, জাস্ট একটা, এই যে এটা। অন্তরীকরণে আরো অনেক সূত্র আছে। x⁴n কে অন্তরীকরণ করা যায়, ln x কে অন্তরীকরণ করা যায়, e⁴x কে অন্তরীকরণ করা যায়, a⁴x কে অন্তরীকরণ করা যায়, ত্রিকোণমিতিক বিভিন্ন ফাংশনকে অন্তরীকরণ করা যায়। তো এরকম প্রত্যেকটা ফাংশনকে অন্তরীকরণ করে যে সূত্রগুলা পাওয়া যায় সেইগুলো আমি একসাথে লিখে দিচ্ছি। এখন আমি সবগুলোর প্রমাণ করাবো না, আমি তো একটা প্রমাণ করা দিচ্ছি। আমার এখন তোমাকে কাজ হচ্ছে ফিজিক্স পড়ানো, তাই না? ফিজিক্স পড়ানো, তো এখানে ফিজিক্সের জন্য যা লাগবে আমি সেগুলো একটু রেডি করে রাখবো, বাট তুমি ম্যাথে বাদ বাকিগুলোর প্রমাণ পাবা। এখন আমি কিছু সূত্র লিখবো, আমার সাথে সাথে সূত্রগুলো লিখবা। তাহলে সূত্রগুলো হচ্ছে, দেখো প্রথম 1 নম্বর সূত্র হচ্ছে, অন্তরীকরণের সূত্র হচ্ছে ddx x⁴n, তাহলে এটা হবে n x⁻n−1, এটা আমরা জানি, এটা আমরা প্রমাণই দেখছি। এবার আসো 2 নম্বর, ddx ধরো ln x, ln x, ln x যদি হয় তাহলে হবে অন্তরীকরণ করলে 1/x, 1/x, ln x এর অন্তরীকরণ। ভাই এটা কোত্থেকে আসলো? এটা কোত্থেকে আসলো? এটা তুমি ম্যাথের বই খুললে অন্তরীকরণে গেলে ওখানে দেখবা মূল নিয়মে অন্তরীকরণ আছে, ওইখানে দেখবে এটার প্রমাণ আছে। তো এটার প্রমাণ এখন যদি আমি করাইতে যাই তাহলে তুমি ম্যাথই পড়াই ফেললাম। তো এই কারণে এটার প্রমাণ কিন্তু দেখাবো না তোমাকে। একটার প্রমাণ আমি দেখাইছি, বিশ্বাস করাইছি যে বিশ্বাস করে দেখো, একটা করে দেখাই দিছি, তাহলে বাকিগুলো তোমার একটু বিশ্বাস করে নিতে হবে। এবার আসো 3 নম্বর, ddx e⁴x, দেখো e⁴x এমন একটা ফাংশন যাকে অন্তরীকরণ করলে তাকেই পাওয়া যায়, একে অন্তরীকরণ করলে একেই পাওয়া যাবে, e⁴x কে অন্তরীকরণ করলে e⁴xই হবে। তারপরে 4 নম্বর, ddx a⁴x, a⁴x কে অন্তরীকরণ করলে a⁴x ln a, a⁴x ln a। 5 নম্বর, ddx sin x, sin x কে অন্তরীকরণ করলে cos x, ওকে। 6 নম্বর, ddx cos x, একে অন্তরীকরণ করলে sin x। 7 ddx sec x, একে অন্তরীকরণ করলে হবে sec x tan x, sec x tan x। ddx cosec x, একে অন্তরীকরণ করলে পাওয়া যাবে cosec x cot x। 9 নম্বর, ddx tan x, তো tan x কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে কি? tan x কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে sec স্কয়ার x। 10 নম্বর, ddx cot x, একে যদি অন্তরীকরণ করি তাহলে পাবো cosec স্কয়ার x। তো এই যে কিছু সূত্র, এগুলো একটু মাথায় রাখতে হবে। আরও কিছু সূত্র আছে ত্রিকোণমিতিক ফাংশনের ইনভার্স ফাংশনের, ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশনের সূত্র। যেমন
11 নম্বর ডিডি এক্স সাইন ইনভার্স এক্স, একে যদি অন্তরীকরণ করা হয় তাহলে এটা 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। 12 নম্বর ডিডি এক্স ধরো ট্যান ইনভার্স এক্স, এটা হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। 13 নম্বর ডিডি এক্স ধরো সেক ইনভার্স এক্স, এগুলা কিন্তু এই যে সাইন এক্স, সেক এক্স, ট্যান এক্স, আর এগুলো কিন্তু ইনভার্স, তো এটা হবে 1/x স্কোয়ার মাইনাস 1, 1/x স্কোয়ার মাইনাস 1। তো এইগুলাই হচ্ছে আমাদের সূত্র। তো মোটামুটি এই কটা যদি একটু মাথায় রাখি তাহলে আমাদের মোটামুটি কাজ চলে যাবে। এইগুলাই সূত্র, আর তেমন কোনো সূত্র নাই, এগুলাই হচ্ছে মূল সূত্র। তাহলে সূত্রগুলো একটু লিখে নাও, ঠিক আছে? এই সূত্রগুলো লিখে নাও যে ভাই সূত্রগুলো কি পড়ে এখনই মুখস্থ করে ফেলতে হবে? মুখস্থ তোমার করার দরকার নেই, মুখস্থ তোমার দিয়ে করায় নেওয়া হবে। তোমার মুখস্থ করার দরকার নেই, সূত্র তোমাকে দিয়ে নিজেই মুখস্থ করায় নিবে, কারণ এই জিনিসগুলো এতবার লাগবে, এই সূত্রগুলো একেবারে ঠোঁটের আগাই থাকবে। তো তোমার কষ্ট করে আর মুখস্থ করতে হবে না, দেখবা লিখতে লিখতে মুখস্থ হয়ে গেছে। ভাই এতগুলা কিভাবে মনে রাখবা? পড়া কেবল শুরু হইল, ঠিক আছে? তোমার এই কমেন্ট পড়ে আমার তো মনে করো উচ্চ স্বরে হাসতে ইচ্ছা করতেছে, অসুরিক একটা হাসি দিতে ইচ্ছা করতেছে যে এতগুলা সূত্র তুমি কেমনে মনে রাখবা? কোনো সূত্র তোমার মনে রাখতে হবে না, সূত্র তোমার দিয়ে মনে রাখাবে, বুঝছো? সূত্র তোমার দিয়ে মনে রাখা নিবে। তো দেখো এই যে সূত্রগুলো লিখছি, মনে রাখার দরকার নেই, এমনি এমনি মনে থাকবে, কোনো ব্যাপার না, এমনি এমনি সূত্রগুলো মনে থাকবে। এইবার আসো অন্তরীকরণের কিছু নিয়ম, যেমন যোগের নিয়ম। অন্তরীকরণে যোগের নিয়ম, যেমন ধরো দুটো ফাংশন, ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন, যোগ আকারে আছে। তো যোগের যদি নিয়ম হয়, দুটো ফাংশন যদি যোগ আকারে থাকে, একে যদি আমরা অন্তরীকরণ করতে চাই তাহলে কি করতে হবে? আলাদা আলাদাভাবে দুটোকে অন্তরীকরণ করব, করে যোগফল। তাহলে ডিডি এক্স ইউ অন্তরীকরণ করব, ডিডি এক্স ভি, ভিকে অন্তরীকরণ করব, মাঝখানে যোগ। এটাই হচ্ছে যোগের নিয়ম বা অন্তরীকরণের যোগের সূত্র, ঠিক আছে? এটাই হচ্ছে অন্তরীকরণের যোগের নিয়ম বা যোগের সূত্র। এবার আসো বিয়োগের নিয়ম। যোগের নিয়ম যে বুঝছে সে বিয়োগের নিয়মও বুঝে গেছে, যোগের জায়গায় বিয়োগ, আর কিছুই না। এবার হচ্ছে বিয়োগের নিয়ম। বিয়োগের নিয়ম, তাহলে ডিডি এক্স ইউ মাইনাস ভি, তাহলে ডিডি এক্স অফ ইউ মাইনাস ডিডি এক্স অফ ভি। মজার ব্যাপার হচ্ছে তুমি এটা করে আসছো, তুমি এই জিনিসটা একটু আগে করে আসছো, আমি তোমাকে দেখাই। দেখো এই যে তুমি করে আসছো, এই যে যোগের নিয়মটা করে আসছো, এই ফাংশনটা এটা আর এটা যোগ আকারে আছে। তো আমি যদি এই ফাংশনটাকে অন্তরীকরণ করি তাহলে এই যে আলাদা আলাদা করে অন্তরীকরণ করছি, করে যোগ করছি, তো এটা তো করেই আসছি। তো এখন ভদ্রতার খাতিরে মানে নিয়মের খাতিরে আর কি, যেহেতু সূত্র লিখছি, তো এই সূত্র বেসিসে কয়েকটা ম্যাথ এখানে দেখব। মনে করো আমাকে অন্তরীকরণ করতে বলছে ডিডি এক্স লন এক্স প্লাস সাইন এক্স অন্তরীকরণ করতে বলছে। খুব ইজি, খুবই ইজি। তাহলে সূত্র ওই পৃষ্ঠায় তাকাও, সূত্র এই যে লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x, সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স। মানে কত মজার ম্যাথ! লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x, সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স প্লাস দিয়ে অ্যান্সার ডান, এই শেষ। বুঝলা? অনেক সহজ। তারপরে ধরো 2 নম্বর ডিডি এক্স 3x⁵ প্লাস সাইন ইনভার্স এক্স প্লাস a⁴x প্লাস 5। তো এটাকে অন্তরীকরণ করতে হবে। ওকে, তাহলে 3x⁵, তাহলে 3 তো সামনে আসলো আর x⁵ আছে, তো 5ও সামনে চলে আসবে, তো 3 গুণ 5 একটু বড় হয়ে গেছে না? এখন 2-3টা ব্যাত করেই ফেলছে একবারে। 3 গুণ 5 15, 15x⁴ সাইন ইনভার্স এক্স 1/1 মাইনাস এক্স স্কোয়ার তার রুট,
তাই না, সাইন ইনভার্স এক্স, এই দেখো এই যে সাইন ইনভার্স এক্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তারপরে এ এক্সকে অন্তরীকরণ করলে এ টু দি পাওয়ার এক্স লন এ, কোথায় পাইলাম, এই যে এ টু দি পাওয়ার এক্স, এই যে এ টু দি পাওয়ার এক্স, একে অন্তরীকরণ করলে এ টু দি পাওয়ার এক্স লন এ হয়ে গেল। 5কে অন্তরীকরণ করলে 0, শেষ। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে, 3 নম্বর ধরো ডিডিএক্স 3 প্লাস 5x টু দি পাওয়ার 9 মাইনাস 10x, এটাকে অন্তরীকরণ করব। এবার দেখো যোগ বিয়োগ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। 3কে অন্তরীকরণ করলে 0, 5 গুণ 9, এই যে 5 থাকলো গুণ 9, x টু দি পাওয়ার 8 মাইনাস 10x, দেখো 10x এর সূত্র কই, এই যে 10x, 10xকে অন্তরীকরণ করলে sec স্কোয়ার এক্স। কি কথা বুঝছো? এটা কোন চ্যাপ্টারের ক্লাস? এটা হচ্ছে 0 চ্যাপ্টারের ক্লাস, এটা 0 চ্যাপ্টারের ক্লাস। কি কথা বুঝছো? তাহলে 5 গুণ 9 45, x টু দি পাওয়ার 8 মাইনাস sec স্কোয়ার এক্স, ডান। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যোগের নিয়ম বিয়োগের নিয়ম বুঝে গেছি। এইবার আসো গুণের নিয়ম ভাগের নিয়ম, গুণের এবং ভাগের নিয়ম। আসো তাহলে লিখো দেখি গুণের নিয়ম। গুণের নিয়ম, ডিডিএক্স ইউভি, ইউ আর ভি দুটো ফাংশন, দুটো রাশি গুণ আকারে আছে। তাহলে দুটো যদি গুণ আকারে থাকে তাহলে কি নিয়ম? দেখো, তাহলে নিয়ম হচ্ছে একটাকে রেখে আরেকটা, একটাকে রেখে আরেকটা। বলো বলো আমার সাথে বলো, একটাকে রেখে আরেকটা, একটাকে রেখে আরেকটা, বলো। যদি গুণ আকারে থাকে তাহলে নিয়ম হচ্ছে একটাকে রেখে আরেকটা, একটাকে রেখে আরেকটা। তাহলে আসো, ইউকে রেখে ভিকে অন্তরীকরণ, তাহলে ডিডিএক্স অফ ভি, তারপরে যোগ, মাঝখানে যোগ দিয়ে দিবা। তাহলে ইউকে রেখে ভিকে অন্তরীকরণ, তারপরে ভিকে রেখে ইউকে অন্তরীকরণ, মাঝখানে যোগ দিয়ে দিবা। এই ইউকে রেখে ভিকে অন্তরীকরণ, ভিকে রেখে ইউকে অন্তরীকরণ, একটাকে রেখে আরেকটাকে অন্তরীকরণ, সহজ কথা। তাহলে ইউকে রাখলাম, ভিকে অন্তরীকরণ করলাম, ভিকে রাখলাম, ইউকে অন্তরীকরণ করলাম। এইটাই হচ্ছে গুণের নিয়ম। গুণের নিয়ম হচ্ছে এটা। তাহলে দেখি এটার কয়েকটা প্র্যাকটিস করি। মনে করো ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স লন এক্স, বলো দুটো ফাংশন ই টু দি পাওয়ার এক্স আর লন এক্স কি আকারে আছে? গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে যদি থাকে, এরা যদি ফাংশন, দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, তাহলে কি করব? ই টু দি পাওয়ার এক্সকে রাখবো, রেখে লন এক্সকে অন্তরীকরণ করব। তাহলে ডিডিএক্স লন এক্স, তারপরে যোগ, এবার লন এক্সকে রেখে দিব, লন এক্সকে বলবো থাক তুই ভাই, আবার ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করব, ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স লন এক্সকে অন্তরীকরণ, তো লন এক্সকে অন্তরীকরণ সূত্র দেখে নিয়ে আসো। লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x, ঠিক আছে? লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x, তারপরে লন এক্সকে রাখলাম, ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স, কি বলছিলাম? ই টু দি পাওয়ার এক্স এমন একটা ফাংশন যাকে অন্তরীকরণ করলে তাকেই আবার পাওয়া যায়। তাহলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স। এবার চাইলে তুমি একটু সুন্দর করে সাজাই লিখতে পারো। সুন্দর করে সাজাই কিভাবে লিখতে পারো? ই টু দি পাওয়ার এক্স কমন যায়, কমন গেলে 1/x প্লাস লন এক্স, তুমি একটু সাজায়ে এইভাবে লিখতে পারো। বুঝতে পারলা? বুঝতে পারলা? এইবার আসো আর একটা করি। 2 নম্বর হচ্ছে ডিডিএক্স 5 cos x, আর কি দেওয়া যায়? আর দেওয়া যায় সাইন ইনভার্স এক্স। না, একটা cos x আর একটা সাইন ইনভার্স এক্স, দুটো ফাংশন গুণ আকারে। এইবার কথা হচ্ছে ভাই এর মধ্যে তো আবার 5 আছে,
এর মধ্যে যে আবার 5 আছে, 5 ধ্রুবক, ওরে বিদায় করে দাও, ওরে ইন্টিগ্রেশন সাইনের ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসো ওকে। তাহলে একে যদি বাইরে নিয়ে আসি, 5কে যদি বাইরে নিয়ে আসি, 5 বাইরে চলে আসলো, ঠিক আছে, 5কে বাইরে নিয়ে আসলাম, বাইরে চলে আসলো। তাহলে বাইরে চলে আসলে ডিডি এক্স কজ এক্স সাইন ইনভার্স এক্স, এই তো দুটো ফাংশনে তো গুণাকারই আছে, 5 এর মতো বসে থাকবে এখানে, এখানে বসে থাকুক। এবার কজ এক্সকে রাখবো, রাখলাম কজ এক্সকে, কজ এক্সকে রাখলাম, রেখে সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করব, সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করব, সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করব। তারপরে সাইন ইনভার্স এক্সকে রাখবো, রেখে কজ এক্সকে অন্তরীকরণ করব, ডিডি এক্স কজ এক্সকে অন্তরীকরণ করব। এই যে 5 বাইরে থাকলো, সমস্যা কি? তাহলে আসো 5 সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কজ এক্স আর এটা 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে প্লাস সাইন ইনভার্স এক্স থাকলো, আর কজ এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে মাইনাস সাইন এক্স। দেখো আহাম্মকের মতো কিন্তু এই কাজ করবা না, আহাম্মকের মতো কিন্তু এই কাজ করবা না ভাই। সাইন এক্স আর সাইন ইনভার্স এক্স কাটাকাটি পড়ে থাকলো -1, খবরদার খবরদার, মায়ের কিন্তু একটা মাটিতে পড়বে না এই কাজ করলে, এই কাজ করলে মায়ের কিন্তু একটা মাটিতে পড়বে না। এটা সাইন ইনভার্স এক্স, এটা সাইন এক্স, কাটাকাটি করা যাবে না। এই সাইন ইনভার্স এক্স মানে, এই সাইন ইনভার্স এক্স মানে 1 ডিভাইডেড বাই সাইন এক্স, এটা না, ঠিক আছে? সাইন ইনভার্স এক্স মানে আবার 1 ডিভাইডেড বাই সাইন এক্স, খবরদার খবরদার এটা ভাবিও না, খবরদার এটা ভাবিও না। ওকে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, এই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে গুণের নিয়ম বুঝে গেলাম, এবার আসো ভাগের নিয়ম। ভাগের নিয়ম, ডিডি এক্স দুটো ফাংশন ইউ আর ভি ভাগ আকারে আছে, এই যে ইউ বাই ভি। ভাগের নিয়ম খুবই মজার, একটা লম্বা দাগ দিবা। ভাগের নিয়ম খুবই মজার, একটা লম্বা দাগ দিবা, একটা লম্বা দাগ দিলা, দিয়ে নিচে যা আছে তাকে বর্গ করবা ভি স্কোয়ার, নিচে যেটা থাকবে তাকে বর্গ করে দিবা ভি স্কোয়ার। দেওয়ার পরে নিচে যেটা আছে সেটাকে উপরে লিখবা, নিচে যেটা আছে সেটাকে প্রথমে উপরে লিখবা, লিখে উপরে যেটা আছে সেটাকে অন্তরীকরণ, মানে ওই একটাকে রেখে আরেকটা সেম জিনিস উপরে। তাহলে ডিডি এক্স ইউ, এবার চিহ্ন দিবা মাইনাস, কাকে অন্তরীকরণ করছো? ইউকে এবার রাখো, এবার ভিকে অন্তরীকরণ করো, তাহলে ডিডি এক্স ভি। ওকে, আমি আরেকবার লিখছি, দেখো আমি আরেকবার লিখছি, বাংলাতে মাথায় রাখবা, নিচে যে থাকবে তাকে বর্গ করব, নিচেরটাকে আগে লিখে নিব, তারপরে উপরে যেটা আছে সেটাকে অন্তরীকরণ করব ফার্স্টে, ডিডি এক্স ইউ, তারপরে যাকে অন্তরীকরণ করছি তাকে রেখে দিব, আর ওই যে ভি প্রথমে লিখছিলাম ওকে অন্তরীকরণ করব, তাহলে ডিডি এক্স ভি। এই তো এবার আসো ছোট্ট ছোট্ট দুই একটা ম্যাথ করি, করলে আরও মাথার মধ্যে ভালো করে ঢুকে যাবে। তাহলে এবার আসো ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5। দেখো দুটো রাশি ই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার 5 ভাগ আকারে আছে, ঠিক আছে? কি আছে? ভাগ আকারে আছে। তাহলে এবার তাকাও 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 তাকাও, সবাই তাকাও, দাও একটা লম্বা দাগ, নিচে কি আছে? এক্স টু দি পাওয়ার 5, তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর স্কোয়ার করব, এক্স টু দি পাওয়ার 5 এর স্কোয়ার করব, কথা কি বুঝছো? তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর স্কোয়ার করলাম, এইবার এক্স টু দি পাওয়ার 5 কে এখানে রেখে দিব, যে ভাই তুই থাক। ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করব, ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করছি, এবার ওকেই রেখে দিব, দিয়ে বাকিটা এক্স টু দি পাওয়ার 5 তাকে অন্তরীকরণ করব, তাহলে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার 5। তাহলে কি দাঁড়াচ্ছে? নিচে কি দাঁড়াচ্ছে? এক্স টু দি পাওয়ার, বলো কি হবে? 5 5 25 হবে না? খবরদার ভালো করে হিসাব করবা, এক্স টু দি পাওয়ার 5 গুণ এক্স টু দি পাওয়ার 5 আর কি, তাহলে এক্স টু দি পাওয়ার 10, 5 2 10, তাহলে এক্স টু দি পাওয়ার 5 আর ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, মাইনাস ই টু দি পাওয়ার এক্স রাখলাম, এক্স টু দি পাওয়ার 5 কে অন্তরীকরণ করলে
5x⁴। এবার চাইলে তুমি একটু সুন্দর করে সাজাই গোছায় লিখতে পারো। কিভাবে সাজাই গোছায় লিখতে পারো? x⁴ আর e⁴x কমন যায়। এই দেখো এখানে x⁵ আছে আর এখানে x⁴ আছে, তো x⁴ কমন গেলে এখানে x থাকে, আর e⁻কেও তো কমন নিলাম, মাইনাস e⁻x তো কমন চলে গেল, 5 পড়ে থাকলো, আর x⁴ তো কমন চলে গেল, 5 পড়ে থাকলো। তাহলে নিচে হচ্ছে x⁻10। এবার একটু কাটাকাটি করা যায়, যেমন e⁻x x - 5। এবার দেখো x 4টা x 10টা, তাহলে কাটাকাটি করে x কয়টা? 6টা। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখো তোমাদের সাথে আমার মিলছে কিনা? ইয়েস, গুড, ভেরি গুড। তো সহজ না? বলো কত সহজ। তুমি এখন তোমার ম্যাথের বইয়ের অন্তরীকরণের প্রথম দিকের কিছু ম্যাথে তুমি এমনিই পারবা। তুমি ম্যাথ বই খুলিও, ম্যাথ বই খুলে অন্তরীকরণের প্রথম দিকের কিছু ম্যাথ করবা, দেখবা নিজেই পারবা। এ তো সহজ জিনিস, ভাগের মেথড, গুণের মেথড, এগুলো খুবই সহজ জিনিস। তাহলে চলো দেখি আরও কয়েকটা করি, এবার আরও কয়েকটা করি একটু, ঠিক আছে? একটু হাত পাকা করি। ddx cos x আর ln x, এটা। তাহলে এবার একটু লাইন গ্যাপ দিব, দেখো ভালো করে দেখো, লাইন গ্যাপ। ln x তার স্কোয়ার, নিচে যেটা এই যে ln x তার স্কোয়ার করলাম, এবার নিচে যেটা ওইটাকে রাখবো। দেখো সবাই বোর্ডে দেখো, এবার লাইন গ্যাপ দিব, cos x কে অন্তরীকরণ। তো এই যে লাইন গ্যাপ দিয়ে একবারে লিখে দিব, cos x কে অন্তরীকরণ করলে -sin x হয়, cos x কে অন্তরীকরণ করলে -sin x হয়। তারপরে মাইনাস cos x কে অন্তরীকরণ করলাম, এবার ওই cos x কে রেখে দিলাম, রেখে দিয়ে ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়। বুঝছো? একটা লাইন গ্যাপ দিয়ে দিছি, কাটাকাটি কি হয় না? কেন কাটাকাটি হয় না? তাহলে কাটাকাটি যেহেতু হয় না, তাহলে এটাই লিখে দিতে হবে, ln x sin x, ঠিক আছে? সামনে মাইনাস cos x / x আর নিচে ln x এর স্কোয়ার। এই কাজ করিও না, x আর x কাটাকাটি পড়ে থাকলো শুধু cos। খবরদার, এগুলা করলে কিন্তু একেবারে জেলখানায় নিয়ে দিবে, এগুলা করলে কিন্তু একেবারে ফাঁসি দিয়ে দিবে, বুঝলা? ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমি কিন্তু লাইন গ্যাপ দিছি একটু, তো লাইন গ্যাপ দিতে হবে, তো তুমি বড় হয়েছো না, লাইন গ্যাপ দেওয়া শিখতে হবে না? ঠিক আছে, তুমি আমার চেয়ে আরও বেশি লাইন গ্যাপ দিবা। তাহলে 3 নম্বর, ddx sin x আর হচ্ছে tan x, sin x আর tan x, ddx sin x আর tan x, এটাকে অন্তরীকরণ করতে হবে। তো কি আকারে আছে? কি আকারে? গুণাকারে আছে। তাহলে গুণাকারে থাকলে নিয়ম হচ্ছে একটাকে রেখে আরেকটা, তাহলে sin x কে রাখবো, tan x কে অন্তরীকরণ করলে sec² x, ঠিক আছে? sin x কে রাখলাম, tan x কে অন্তরীকরণ করলে sec² x প্লাস tan x কে রাখবো, tan x কে রাখলাম, এবার sin x কে অন্তরীকরণ করলে cos x, ঠিক আছে? cos x। কাটাকাটি করা যায় কিনা? কিছু কাটাকাটি করা যাইতেই পারে, ঠিক আছে? কিছু কাটাকাটি করা যাইতেই পারে, যেমন sin x আর এটা হচ্ছে sec² x, তো sec² x না, এটা কাটাকাটি হচ্ছে না, তাহলে sin x আর sec² x থাকুক, এটা কাটাকাটি হচ্ছে না। কিন্তু এখানে কাটাকাটি হয়, tan মানে sin বাই cos, তাহলে sin x বাই cos x আবার cos x, তাহলে cos x কাটাকাটি, তাহলে sin x কে কমন নিলাম, কমন নিলে sec² x প্লাস 1, ঠিক আছে? sin x কে কমন নিলাম, sec² x প্লাস 1, এটাই আনসার। অনেকে বলতে পারো ভাই এই লাইনগুলো কি লিখতেই হবে, লাস্টের দিকে করে আসতে হবে? না ভাই, তুমি এই লাইনটা লিখে দিলে এটাই কিন্তু অ্যান্সার। কেউ যদি বলে এখানে অ্যান্সার লিখবো, কোনো আপত্তি নেই, সে ফুল মার্কস পাবে। আর কেউ যদি বলে এখানে অ্যান্সার লিখবো, ওকে গুড, ভেরি গুড, ঠিক আছে, এটা ধরো গুড, এটা ধরো বেস্ট, এই আর কি। কিন্তু অন্তরীকরণ করা হয়েছে কোথায়? এই লাইনে অন্তরীকরণ করা হয়ে গেছে, অন্তরীকরণের কাজ এই লাইনেই শেষ, ঠিক আছে? অন্তরীকরণের কাজ এই লাইনেই শেষ। তাহলে সূত্র জানা থাকলে অন্তরীকরণ হচ্ছে ডাল ভাত, সূত্র জানা থাকলে অন্তরীকরণ ডাল ভাত। কি ক্লিয়ার?
ওকে, ক্লিয়ার থাকলে তো খুবই ভালো। তাহলে এইবার একটা অন্তরীকরণ, ছোট্ট একটা অন্তরীকরণ তোমার করতে দিব। তুমি আমার একটু ছোট্ট অন্তরীকরণটা করে দাও তো। ডিডিএক্স, ছোট্ট একটা অন্তরীকরণ, ডিডিএক্স ধরো 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 ই টু দি পাওয়ার 2x না, এই অন্তরীকরণটা আমার করে দাও। অ্যান্সার বলো দেখি। ddx e to the power 2x, বলো বলো বলো। ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? ddx ই টু দি পাওয়ার এক্স, তাকে অন্তরীকরণ করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স হয়। কিন্তু ভাই ই টু দি পাওয়ার 2x এর তো সূত্র নাই। দেখো আমি তোমাকে যতগুলো সূত্র লিখে দিয়েছি ওখানে কি ই টু দি পাওয়ার 2x এর সূত্র আছে? ই টু দি পাওয়ার 2x এর তো সূত্র নাই। তো ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে যদি ই টু দি পাওয়ার এক্স হবে, তাহলে ই টু দি পাওয়ার 2x একে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার 2x হবে। কি বুঝছো? ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে যদি ই টু দি পাওয়ার এক্স হবে, তাহলে ই টু দি পাওয়ার 2x কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার 2x হবে। কিন্তু না, এটা হবে না। হ্যাঁ, কেন ভাই? ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স, তো ই টু দি পাওয়ার 2x কে করলে ই টু দি পাওয়ার 2x হবে। কেন হবে না? এটাই তো কাহিনী, হবে না। তাহলে কিছু কাহিনী এখানে আছে। তাহলে দেখো ছোট্ট একটা অন্তরীকরণ আমরা কিন্তু ভুল করে ফেলছি। এইবার শোনো, তাহলে এই অন্তরীকরণটা আসলে কি হবে? এই অন্তরীকরণটা হবে, এই অন্তরীকরণটা সঠিকটা হবে ddx ই টু দি পাওয়ার 2x, এই অন্তরীকরণের সঠিকটা হবে ই টু দি পাওয়ার 2x ইন্টু 2, অর্থাৎ 2 ই টু দি পাওয়ার 2x, এইটা হবে সঠিক। কথা হলো ভাই এই নিয়ম কোত্থেকে আসলো, কেন এটা হলো? কারণ কেন এটা হলো, কারণ হচ্ছে দেখো তুমি আগে এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করতেছো, তাহলে ই টু দি পাওয়ার এক্স আছে। কিন্তু দেখো দেখো ভালো করে বুঝবা, কিন্তু এখানে এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার 2x কে, এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার 2x কে, তাহলে এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার 2x এ করলে তো ই টু দি পাওয়ার 2x হবে না। এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার 2x কে, ই টু দি পাওয়ার 2x কে, এটা 2x, দেখো এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, কিন্তু এখানে 2x, এখানে এক্স। বুঝতে পারছো ঝামেলাটা কোথায়? বুঝতে কি পারছো ঝামেলাটা কোথায়? তাহলে ঝামেলাটা হচ্ছে এখানে। এইবার শোনো আমি তোমার বলি, হতো ই টু দি পাওয়ার 2x হতো কখন? যদি ডি 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 এক্স না ডি ডি 2x, অর্থাৎ 2x এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম কাকে? ই টু দি পাওয়ার 2x কে, ই টু দি পাওয়ার 2x কে, দেন দেন অ্যান্সার হইতো ই টু দি পাওয়ার 2x, দেন এটা ঠিক ছিল। ঠিক আছে, দেন এটা ঠিক ছিল। ভালো করে মিলাও এবার, 2x 2x 2x, যেমন এক্স এক্স এক্স, 2x 2x 2x, ঠিক আছে, কিন্তু এক্স 2x 2x হবে না তো। বুঝলা কারণটা? বুঝছো? এখানে এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স কে, এখন তুমি যদি এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার 2x কে করো তাহলে তো হলো না। তুমি 2x এর সাপেক্ষে ই টু দি পাওয়ার 2x কে করো তাহলে তাই হবে। ওকে, ডান। এখন কথা হচ্ছে ভাই তাহলে আমরা এটাকে এক্স এর সাপেক্ষে কি করতে পারি না? হ্যাঁ পারি, হ্যাঁ পারি। এটাকে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি, পারবো না কেন? অবশ্যই পারি। তো সেটাকে কিভাবে অন্তরীকরণ করব? দেখো কিভাবে অন্তরীকরণ করব, ভালো করে তাকাও। ddx ddx ই টু দি পাওয়ার 2x, তাহলে দেখো তো এইটাকে আমি এভাবে লিখতে পারি কিনা। ই টু দি পাওয়ার 2x কে তো এক্স এর সাপেক্ষে, তা আমি একটা কাজ করি, আগে আমি একটা কাজ করি, এটাকে 2x এর সাপেক্ষে এটাকে 2x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। এই যে ই টু দি পাওয়ার 2x, এই দেখো ডি ডি 2x ই টু দি পাওয়ার 2x, কিন্তু আমি চাইছিলাম এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, আমি চাইছিলাম এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে
ই টু দি পাওয়ার 2x কে। আমি ই টু দি পাওয়ার 2x কে 2x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি এইবার। কিন্তু আমরা তো চাই x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে। তাহলে সবাই বোর্ডে তাকাও, লিখবা না কেউ। একটা কাজ করি, ডি 2x ডিভাইডেড বাই dx। দেখো তো লিখতে পারি কিনা। এই লাইনটা মানেই তো এই লাইনটা। দেখো যদি এটা কাটাকাটি করা হয়, এই দেখো এইটা কাটাকাটি হয়, এই যে d2x কাটাকাটি, তাহলে কি পড়ে থাকলো? পড়ে থাকলো d ই টু দি পাওয়ার 2x dx, d ই টু দি পাওয়ার 2x dx। তাহলে একই জিনিসই তো পড়ে থাকলো। তাহলে আমি এটাকে ভেঙে এভাবে লিখতে পারি কি না? ইয়েস পারি। ঠিক আছে, পারি কি না? পারি। ওকে, এইখানে তাহলে দুটো ম্যাথ করতে হচ্ছে, একটা ম্যাথ না, কয়টা ম্যাথ? দুটো ম্যাথ। একটা হচ্ছে ই টু দি পাওয়ার 2x কে 2x এর সাপেক্ষে, ওকে ই টু দি পাওয়ার 2x কে 2x এর সাপেক্ষে করলে তো ই টু দি পাওয়ার 2x কে 2x এর সাপেক্ষে করলে তো ই টু দি পাওয়ার 2xই হবে। ওকে, এইবার ডি ডিএক্স অফ 2x কে x এর সাপেক্ষে করলে 2 আসবে বাইরে, x টু দি পাওয়ার 1 আছে, 1 থেকে 1 কমে যাবে, তার মানে 0 হবে। তো x টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে কি থাকলো? 2 ই টু দি পাওয়ার 2x। এই দেখো এইটা থাকলো, বুঝতে পারলা? এটা থাকলো। কি ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো ক্লিয়ার হয়েছে কিনা? গুড। ভাইয়া আরেকবার বলেন। হ্যাঁ আরেকবার তো বলবো, আমরা আরো একটা ম্যাথ করব, তাহলে আরেকবার হয়ে যাবে। ধরো এবার তুমি জানো ddx sin x, বলো কত? cos x। ঠিক আছে, একবারে ক্লিয়ার হবে না, সমস্যা নেই, একবারে ক্লিয়ারও হইতে হবে না, কয়েকটা করলেই ক্লিয়ার হবে। ddx sin x cos x, এটা আমি জানি, দেখো সূত্রে লেখা আছে। ওকে গুড, ভেরি গুড। তাহলে তুমি এবার বলো ddx sin 3x, এইবার কত হবে? যদি বলো sin x কে অন্তরীকরণ করলে cos x, তাহলে sin 3x কে অন্তরীকরণ করলে কত? cos 3x। বলো তাই কি হবে? এটা হতো, sin 3x কে অন্তরীকরণ করলে cos 3x হতো, যদি আমি x এর সাপেক্ষে না করে 3x এর সাপেক্ষে করতাম। এই যে দেখো দেখো x x x, তাহলে 3x, তাহলে এখানেও হবে 3x। কি কথা বুঝছো? এখানেও হবে 3x, x x x, তাহলে 3x 3x, তাহলে ঠিক আছে, এই যে সূত্র ঠিক আছে। তো এখন আমাদের টার্গেট হচ্ছে এইটা করতে চাই আমরা, x এর সাপেক্ষেই sin 3x কে অন্তরীকরণ করতে চাই আমরা, x এর সাপেক্ষেই sin 3x কে অন্তরীকরণ করতে চাই। তাহলে আমরা একটা কাজ করি, x এর সাপেক্ষে না করে আগে 3x এর সাপেক্ষে করি। তাহলে d3x, যে d3x sin 3x। ওকে ঠিক আছে, d3x sin 3x লিখলাম, কিন্তু আমরা তো চাইছিলাম x এর সাপেক্ষে করতে। ওকে, তাহলে একটা কাজ করি, গুণ d3x dx। এই যে তাহলে d3x, এই যে d3x কাটাকাটি, দেখো পড়ে থাকলো d dx অফ sin 3x, d dx অফ sin 3x, d dx অফ sin 3x পড়ে থাকলো। তাহলে এখন আসুন দুটো ম্যাথ করব, এই একটা ম্যাথ, এই একটা ম্যাথ। তাহলে 3x এর সাপেক্ষে sin 3x কে করলে cos 3x, আর 3x কে x এর সাপেক্ষে করলে 3 আসলো বাইরে, আর x টু দি পাওয়ার 1 সামনে চলে আসলো, x টু দি পাওয়ার 0 হয়ে যাবে, তো মানে 1। তো মাথায় রাখবা x কে x এর সাপেক্ষে করলে 1ই হবে সবসময়। তাহলে সাজায় লিখলে 3 cos 3x। কি বুঝতে পারছো? বলো এবার বুঝতে পারছো কিনা? এবারও যদি না বুঝতে পারো কোনো সমস্যা নেই, তাহলে আমরা আরেকটা ম্যাথ করি। এবারও যদি বুঝতে না পারো কোনো সমস্যা নেই, তাহলে আমরা আরেকটা ম্যাথ করি। আসো